জামাত ইসলাম খুব বিপদে পড়ে গিয়েছে বলে আমি মনে করি যে গতবারও তারা কিন্তু ফুল দিতে আসেনি। আমরা গত 21শে ফেব্রুয়ারি আমরা দেখেছি সেভাবে কেউ আসেনি। এবার যেহেতু তারা একটা অন্যতম বিরোধী দল, তো এখন তো আসতেই হবে। আমি মনে করি যে না আসলে হয়তো মানুষ মন খারাপ করত, তারা চকু লজ্জায় হয়তো এখানে ফুল দিতে এসেছে, যদিও হয়তো মনে মনে তারা ফুল দিতে চায়নি। কারণ এত বছর ধরে, প্রায় আজকে ৭৪ বছর বাসার এটি আমরা 21শে ফেব্রুয়ারির পরে 1952 সালের পরে প্রায় ৭৪ বছর পদার্পণ দিচ্ছে। এই প্রথম তারা বোধহয় ফুল দিতে এসেছে, যদি আমি ভুল না করি। নিশ্চয়ই ইতিবাচক, এবং একই সাথে হয়তো এটি আশঙ্কা আমরা করছি তারা হয়তো এটি ধারণ না করলেও তারা হয়তো লোক দেখানোর জন্য তারা এটি করতে পারে বলে আমাদের মনে হচ্ছে। 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা দেখি যে হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ তখন থেকে বলা হয় যে শেখানোর রায় পর্যন্ত বাংলাতে লেখা যেন হয়। এটি শুধু বাসার মাসে বলা হয়, এরপরে আসলে আমরা সকলেই ভুলে যাই, আপনারা সকলে। তো আমরা মনে করি যে আমরা জাতি হিসাবে, যে একমাত্র দেশ হিসাবে যে আমরা বাসার জন্য যে আমরা জীবন দিয়েছি, এটা আমরা এই যে গৌরবোজ্জ্বল যে আমাদের এই ভূমিকা, এটি সারা বিশ্বে সকল মানুষ এটি মনে রাখবে। আজকে ঐতিহাসিক শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শুরুতেই সকল শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এজন্যই বলছি যে গত ১৭ বছর ধরে এক ধরনের পরিস্থিতি ছিল যে প্যাসিবাদ কায়েম ছিল, কিন্তু আজকের ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি আমি মনে করি এক ধরনের ভিন্ন একটি তাৎপর্য রয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশে রয়েছি, যেই নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার রূপ লাভ করেছে, যেখানে মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে তার জনগণের একটি সরকার পেয়েছে। আমি মনে করি গত ১৭ বছর ধরে এই পরিস্থিতির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আমি মনে করি মহান মুক্তিযুদ্ধ, তারপরে ভাষা আন্দোলন, এগুলো আমাদেরকে এটি শেখায় যে আমরা জাতি হিসাবে কতটা গণতান্ত্রিক হতে পেরেছি। সুতরাং ২১শে ফেব্রুয়ারি আজকের এই দিনে আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার এবং ভাষার যে গুরুত্বপূর্ণ এই তাৎপর্যকে সামনে রেখে আমরা জাতি হিসাবে আমরা সামনে এগিয়ে যেতে হবে। এবং আমি মনে করি সেই গণতান্ত্রিক